نحمده ونصلي على رسوله الكريم أما بعد খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের মহতারাম সভাপতি আমিরে খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি হযরতুল আল্লামা মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। আসলে হুজুরই এখন বক্তৃতা করবেন, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। দিক নির্দেশনামূলক বক্তৃতা করবেন। আমি ছোট্ট একটা অনুরোধ করব, ডানে বায়ে মাঠের কোনায় আমরা যারা দাঁড়িয়ে আছি, যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমিরে খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি যেহেতু বক্তৃতা করবেন, আমি অনুরোধ করব মাঠের বাম পাশে ডান পাশে যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছি, আমরা ক্লান্ত হয়ে গেছি নাকি? একদিন প্রোগ্রাম করে ক্লান্ত হয়ে গেছি? একদিন একটু ঘাম পড়তেছে, ঘাম ঝরতেছে, ক্লান্ত হয়ে গেছি? খাতমে নবুয়ত প্রতিষ্ঠার জন্য ঘাম নয়, রক্ত দিতে হবে, কথা ঠিক না বেঠিক? আমি অনুরোধ করব আমাদের আমির সাহেব এখন বক্তৃতা করবেন, তার বক্তৃতা শেষ হবে, তিনি দোয়া মুনাজাত পরিচালনা করবেন। এর আগ পর্যন্ত আমরা কেউ উঠা বসা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন, পাক্কা ওয়াদা করেন। যারা ডানে বায়ে আছেন এদিকে আসেন, এদিকে ফিরেন, হাত নামান। অনেক বক্তৃতা হয়েছে সকাল থেকে এই পর্যন্ত। এখন আমিরে খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি যে বক্তৃতা দিবেন, যে দিক নির্দেশনা আমাদেরকে দিবেন, সেটা নিয়ে তো বাড়ি যেতে হবে। সারাদিন কষ্ট করে খালি হাতে আবার কেন বাড়ি যাব? আমি সামান্য কয়েকটা কথা বলতে চাই। এর একটা কথা হচ্ছে, আমরা কেন কাদিয়ানী বিরোধী আন্দোলন করি? আমরা মনে করি, ওলামা একরাম মনে করে, গোটা পৃথিবীর আলেমরা মনে করে, তাওহীদি জনতা মনে করে কাদিয়ানী অমুসলিম, কাদিয়ানী কাফের, কথা ঠিক না বেঠিক? আর বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমরা মনে করি কাদিয়ানী শুধুমাত্র ইসলামের দুশমন, মুসলমানের দুশমন নয়, তারা দেশেরও দুশমন, দেশের স্বাধীনতার দুশমন। সুতরাং যারা কাদিয়ানীদের বিরুদ্ধে তারা দেশের পক্ষে, যারা কাদিয়ানীদের বিরুদ্ধে তারা ইসলামের পক্ষে, যারা কাদিয়ানীদের পক্ষে তারা ইসলামের বিরুদ্ধে, যারা কাদিয়ানীদের পক্ষে তারা দেশের বিরুদ্ধে, এতে কোনো সন্দেহ নাই। পরিষ্কার বলি কথাগুলো, আমি পরিষ্কার বলি। সর্বশেষ, আমি মনে করি সর্বশেষ পর্যায়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা আমাদের দাবি মেনে নেন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম দাবি করেন। এরপরে আমরা আর দাবি করব না। এরপরে আমাদের চ্যালেঞ্জ হবে, যারা খতমে নবুয়তে বিশ্বাস করে তারা ক্ষমতায় আসবে, যারা খতমে নবুয়তে বিশ্বাস করে না তারা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। আমাদের চ্যালেঞ্জ হবে, পরিষ্কার বলি, আমাদের সংগ্রাম আন্দোলন হবে, বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে এদেশের মস্তদে আরোহণ করতে পারবে না, বাংলাদেশে যারা কাদিয়ানীদের বিরুদ্ধে খতমে নবুয়তের পক্ষে, তারাই বাংলাদেশের ক্ষমতায় আসবে। প্রয়োজনে আন্দোলন, সংগ্রাম, লড়াই হবে ক্ষমতার চেয়ার দখল করবার জন্য। প্রয়োজনে ওই লড়াইয়ে বিজয়ী হয়ে ক্ষমতায় বসে আমরা এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ। দীর্ঘ বক্তৃতা করবার সুযোগ নেই। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদ অফিস খুলতে চায়। আমরা জানি জাতিসংঘ মানবাধিকার নিয়ে কি কাজ করে। গত 16 বছর আমরা মার খেয়েছি, গত 16 বছর আমরা জুলুম সহ্য করেছি। এই জাতিসংঘের কোন পদক্ষেপ আমরা দেখি না। আজকে কাশ্মীরের মুসলমান মার খাচ্ছে, জাতিসংঘের পদক্ষেপ নাই। আজকে লেবানন, ফিলিস্তিন সহ নানা দেশে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, জাতিসংঘের পদক্ষেপ নাই। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, জাতিসংঘের ক্ষমতা নাই। যুদ্ধ বন্ধ করবে তো তোমরা কিসের মানবাধিকারের কাজ করো? আমি তাওহীদি জনতাকে পরিষ্কার বলি, তাদের মানবাধিকার হচ্ছে তারা কাদিয়ানীদের অধিকার প্রতিষ্ঠা করবে। তাদের মানবাধিকার হচ্ছে তারা সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করবে। তাদের মানবাধিকার হচ্ছে
তারা ট্রান্সজেন্ডারদের অধিকার প্রতিষ্ঠা করবে। এই ধরনের অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশে করা যাবে না। পরিষ্কার বলছি, উপদেষ্টাদের বলি, এই যে আপনারা চেয়ারে বসেছেন, আপনাদের কোনো ত্যাগের বিনিময়ে নয়। ছাত্র জনতা রক্ত দিয়েছে, মাদ্রাসার শিক্ষার্থী আমরা কাউন্ট করে দেখেছি, এখন অন্তত 93 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে। আপনারা চেয়ারে বসেছেন। ছাত্র জনতা দেশের মানুষ যা বিশ্বাস করে তা আপনারা করবেন। দেশের মানুষ বিশ্বাস করে না এমন কিছু যদি করতে চান, আপনাদের চেয়ার নিরাপদ থাকবে না। প্রয়োজনে আমরা দায়িত্ব পরিবর্তন করে দেব, ব্যক্তি পরিবর্তন করে দেব। 5ই আগস্টের বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবে, দেশের মানুষের বিশ্বাসের সঙ্গে গাদ্দারি করবে, ফ্যাসিবাদের পক্ষে দালালি করবে, ফ্যাসিস্টের পক্ষে ওকালতি করবে, এমন কেউ বাংলাদেশের প্রশাসনে ক্ষমতায় কোথাও ফ্যাসিবাদের দোসর থাকতে পারবে না। আমি অনুরোধ করব, আপনারা বুঝবার চেষ্টা করেন। আর আজকের এই সমাবেশে আমি নবী প্রেমিকদেরকে হাত জোর অনুরোধ করব, একদিনের আন্দোলন সংগ্রাম নয়, আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রয়োজনে ক্ষমতার চেয়ার দখল করে হলেও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমাদের এই যে আমির খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বক্তৃতা করবেন, আমি আবার অনুরোধ করব, লম্বা সময় প্রোগ্রাম